আছে। আমি এক সময় গাজীপুর গেছিলাম, গাজীপুর কিলা চিনেন না আপনারা? ঢাকার উত্তরে, হ্যাঁ গাজীপুর। তো ওখানে একজন লোকের সাথে আমার দেখা হলো। উনি কি জানি এখানে লাল সুতা টুতা বাঁধা রাখে না গলার মধ্যে, এরকম একটা লোক আয়শা আমাকে বলছে, আমি এক দোকানে বসা ছিলাম, ভাবছি আমি দোকানদার, আমাকে আয়শা বলছে কিছু হাদিয়া দে। সিন্নির কি সিন্নির ডেকে আমাকে কি বলছে, সিন্নির ডেকের আমার সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা, সিন্নির ডেকের কিছু হাদিয়া দে। আমি বললাম কিসের ডেকের, সিন্নির ডেকের মানে কথাটা আমি বুঝিই নাই প্রথম। সিন্নির ডেকের হাদিয়া বলে খাজার ডেকে সিন্নি করব, হাদিয়া দে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা আপনি এরকম করছেন, খাজার দরবারে মাজারে যাবেন কখন, ওখানে যাবেন কখন? এই তো 1 মাস আগে আসলাম, এখান থেকে কালেকশন যা হয় 3 মাস পরে আবার যাব। হাইটা যাই হাইটা আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনীতে এরকম ছিল। হাইটা যায় ইন্ডিয়া আজমিরে, হাইটা যায় হাইটা আসে। আচ্ছা, হাইটা যাওয়ার মধ্যে আমাদের বর্তমান বিশ্বের মধ্যে কিছু কিছু লোক, বাংলাদেশের মনে একজন হয়ে গেছিল, সৌদি আরব হজ করতে যাবে হাইটা। এটা কি কোন নতুন বুজুর্গ কিনা কি বলে? হাদিস শরীফে হজের ব্যাপারে যেটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজের ব্যাপারে যে যদি কোনো ব্যক্তির কাছে আসা যাওয়ার ব্যয় করার খরচটা থাকে তিনি যেন হজ করে। কি বলছে হাদিসটার মধ্যে? আসা যাওয়া যাতায়াতের খরচ, তার মানে খরচ করে যাওয়ার অনুমতি আছে। এখন আপনি বললেন আমি প্লেনে যাব না, জাহাজে যাব না, হাইটা যাব, আপনারা কি এটা রাসূলে কইছে? তাহলে এটা বেশি করলেন না? অতিরিক্ত হলো না? হ্যাঁ, অতিরিক্ত করার নাম কি? বেদাত। কি বললাম? অতিরিক্ত করার নাম। হ্যাঁ, উনি বললেন খাজার থেকে সিন্নি করব, আমারে কিছু দে। আমি 1 মাস আগে ওখান থেকে হাইটা গেছি, হাইটা আইছি, আবার 2 মাস পরে, 3 মাস শেষ হইলে আবার যাব, হাইটা যাব, হাইটা হাইটা যাওয়ার কথা কইলে এরকম আমাদের বাঙালি ইমোশনাল বাঙালিরা সবসময় ইমোশনাল। বাঙালিরা কি সবসময় ইমোশনাল। আপনি দেখবেন একবারে আমাদের এলাকায় একটা আছিল, ওই যে আপনার নুরিদলার পরে একটা গ্রাম আছে, ওই গ্রামে একজন পাগলের দেখা হয়েছিল, তিনি কাপড় পরতেন না। কি পরতেন না? কাপড় পরতেন না, কাপড় পরতেন না, একবারে উলঙ্গ। তো উনাকে দেখার জন্য উনাকে প্রথম কিছু মানুষ যাইতো, এই গত কয়েক বছরের আগের ঘটনা, 5-6 বছর আগের ঘটনা। যাইতেন, যাইলে এক সময় আমি এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম যে মানুষের প্রচুর ভিড় এই বাড়ির সামনে, রাস্তার সাথে বাড়ি। তো আমি তখন রিক্সা দিয়ে যাই, রিক্সা দিয়ে যাওয়ার সময় রিক্সাওয়ালাকে বললাম কি হয়েছে? বলে এখানে পাগল আসছে আজকে কয়েকদিন, মানুষের ভিড়। আমি বললাম কেন? আপনি একটু দাঁড়াবেন, আমি একটু দেখে আসি। বলেন যান। তো আমি নাইমা গেটের ভিতরে ঢুকবো, গেট তো নাই, মানে খোলামেলা বাড়ি, বাড়িতে ঢুকবো এমন সময় দেখলাম কয়েকশো মহিলা। তারা, আমি এই জন্য ইমোশনাল বাঙালি বলেছি আপনাদেরকে। ইমোশনাল বাঙালি বললাম কেন? যেই বেড়ায় পোশাক পরে না, এই বেড়ার ভিতরে বলে কি জানি আছে, কি আছে। হ্যাঁ, বাঙালিরা ইমোশনাল হয়ে এই কথাগুলো বলি কিনা? হ্যাঁ, যেই বেড়ার ভিতরে ফরজ নাই, এ বেড়ার ভিতরে কি আছে কোন? যেই বেড়ার ভিতরে ফরজ 17 টাকা কি কথা কয় না, 17 টাকা কি ফরজ নাই, এই বেড়ার ভিতরে কিছু আছে, তাইলে কি থাকবো এটা আপনারা নিজে নিজে বুঝালেন, আমি কিছু কমো না। কি থাকবো এটা বললে আবার ঝামেলা আছে। এই যে বেড়ায় ফরজ ঢাকে না, মূলত মেন্টালি সমস্যা। মেন্টালি কি সমস্যা? উনি ভালো মন্দ কিছু বলতে পারে না, কাউকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কিছু একটা জবাব দিতে পারে না, হ্যাঁ কিছুই বলে না। তাহলে এটা কি? পাগল। তাহলে কি পাগল? ও কিছু বলে না, এরপরেও শত শত মহিলা যাইয়া আর হাত টিপছে, পা টিপছে, শরীর টিপছে, গোসল করাই দিচ্ছে, হ্যাঁ তেল মাখাই দিচ্ছে, আতর মাখাই দিচ্ছে, গোলাপ জল ছিটাচ্ছে। এই দৃশ্য, এই জন্য আমি বলছি ইমোশনাল বাঙালি আমরা। আমরা কি ইমোশনাল বাঙালি? তো এই কথা আমি কোত্থেকে আসলাম? রাসূলের সাহাবী একজন এই আমল করতেছিলেন, এই আমল করতেছিলেন। মান্নত করার সময় নিয়ত করে, যদি আল্লাহর নাম তো পরে, আমার এই কাজটা যদি হাসিল হয়, অমুক ল্যাংটা বাবারে এই জিনিসটা দিয়ে দেবো, অমুক বাড়িতে এইটা দিয়ে দেবো, অমুকরে সেটা দিয়ে দেবো, এইটা কইরালামু। হ্যাঁ, একদিন না খায়া থাকবো, একদিন রইদে রইদে হাঁটবো, একদিন রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, এইরকম নিয়ত আমি দেখছি। কি করছে? যদি অমুকের রোগ হইছে, নাতি অথবা ভাইপু এরকম, তার যদি রোগটা সুস্থ হয়, আমি 3 মাস ভিক্ষা করবো। নাউজুবিল্লাহ কোন?
সম্পদের অভাব নাই। এক মহিলা আসছে বড় গাঠি লইয়া, আইসা এবারে জুতা দেখি ১৫০০ টাকা দামের বাটা স্যান্ডেল। তুমি ভিক্ষা করো এত দামি স্যান্ডেল হইরা? কয় আমি ভিক্ষুক না বাজি। তাহলে কি ভিক্ষুক না তো কি? বললাম আমি নিয়ত করছি ৬ মাস ভিক্ষা করবো। এই নিয়ত করার পরে আমার ভাই হুতের আল্লাহ ভালো করছে।